এলাকায় মোতায়েন শত শত পুলিশ, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে একের পর এক বাড়িঘর। গোয়ালপাড়া, তেজপুর, উড়িয়ামঘাটের পর এবার উচ্ছেদ চলল বিশ্বনাথে। রবিবার বিশ্বনাথের ননকে জাপরি গ্রামে চলে প্রশাসনের উচ্ছেদ অভিযান। প্রায় ৩৬০টি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। দখলমুক্ত ১৭৫ বিঘা ভিজিআর জমি। চল্লিশ ৪৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছিলেন সংখ্যালঘুরা। বন্যা ও নদী ভাঙনের শিকার হয়েছিলেন অধিকাংশই। তাই একসময় ননকে জাপরি গ্রামে বসতি স্থাপন করেন তারা। কিন্তু বর্তমানে সরকারি নীতিতে ফের বাস্তুহারা সহস্রাধিক মানুষ। বুকু ফাটি যায়। ধরো ৭৭ সনত আমি ইয়াত আহা আমাক কোকেশ্বৰ পৰা বহাইছে। যেতিয়া গৰা খহি ল'লে বালদুৰিৰ পৰা কোকেশ্বৰ পৰা আমাক আনি নিজে বহাইছে। বহাৰ পিছত কিমান দিন থাকি তাৰপিছত দবৰা দবৰি কৰি তেজপুৰৰ পৰা মানে ৭৫ বিঘা মাটি এলটমেণ্ট হ'ল আমাৰ নামত। ৭৫ বিঘা হোৱাৰ পিছত হাকিম আহি চিৰকৰ মাৰিলে। মাৰাৰ পিছত ভিৰৰ ৰাইজে আহি হাকিমক উঠাই ল'লে। উঠাই লৈ গৈ নামঘৰত হাডু গাড়ী থৈছিলে। থোৱাৰ পিছত এইফালে আৰু আমি নাজানো কি করলে সিহঁতে কৰিলে। সরকারের প্রতি দিশেহারা মানুষগুলির একটাই আবেদন, তাদের পুনঃসংস্থাপনের ব্যবস্থা করে দিক সরকার। ইয়াতে আছো, উচ্ছেদ করার জায়গাতে আছো। এতিয়া রাস্তাতে থাকিব লাগে, উপায় তো নাই। ইফালে তো বানপানী, ক'ত যাম? ঘৰ দুৱাৰ ভঙা হৈছে আপোনালোকৰ? সব ভাঙিছে। এতিয়া আছো আৰু কাৰোবাৰ ঘৰত যাই ৰাতি দুৱাৰ কটাইছো। এতিয়াতো ইয়াতে থাকিব লাগিব, ৰাস্তাতে থাকিব লাগিব। ৰাতি ধাৰাসাৰ বৰষুণ দিছিলে। পুৰা ধুমুহা ৰাতি। এইটো তিৰফুল না ক'ত মানিব এইবাৰ হাৱাত? ঘৰে নামানে আৰু তিৰফুল ক'ত মানিব? কষ্ট মষ্টকে থাকিব লাগিব, উপায়তো নাই। উচ্ছেদের নজির গড়তে ব্যস্ত সরকার, বিরোধীরা ব্যস্ত রাজনীতিতে। কে শুনবে অসহায় মানুষের আর্তনাদ? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।